আহাসাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তো আব্দুর রহমান আউফ অনুভব করেছেন যে আল্লাহর নবী চলে এসেছেন। ফাজালা ইয়াতাখারু, তখন তিনি পিছে হটা আরম্ভ করলেন, তিনি তার ইমামতির স্থান ছেড়ে দিবেন মর্মে। ফাউমা ইলাইহি, আল্লাহ রাসূল তাকে মুখে বা হাতে ইশারা ইঙ্গিতে বললেন, তুমি স্বস্থানে বহাল থাকো। ফাদরাকান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইহদার রাকাতাইনে, ঘটনাটি ছিল ফজরের সালাতে, তিনি 2 রাকাতের 1 রাকাত পেলেন। ফালাম্মা সাল্লামা, যখন আব্দুর রহমান আউফ সালাম ফিরলেন, ফাকামান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুমতু মাহু, আল্লাহ রাসূল দাঁড়ালেন, আমিও দাঁড়ালাম। ফারাকানা রাকাত আল্লাতী সাবাকাতনা, তারপর আমরা ওই রাকাত পড়লাম যেটা আমাদের ছুটে গেছে। অত্র বুখারী মুসলিমের আংশিক লম্বা বিবরণে বোঝা যায় যে ওযু করে মোজা পরতে হবে, আর প্রয়োজন যখন হবে মাসা করার তখন থেকে সময় আরম্ভ হবে। অত্র লম্বা হাদিসের আংশিক বিবরণে বোঝা যায় যে সাহাবীগণ সর্বদাই রাসূলের সাথে থাকতেন। বোঝা যায় যে ওযু করার সুবিধার্থে কাপড় চোপড় খুলেই প্রয়োজনীয় পূর্ণ অঙ্গ ধুয়ে ওযু করতে হবে। বোঝা যায় যে সাহাবীগণের রাসূল কোনো কাজে পিছনে থাকলে সাহাবীগণ চলা বিরত রাখতেন না, সবাই চলতে থাকতেন। আল্লাহর নবী নিজে পিছনে থেকে গেলেন, সাহাবীগণ তার পিছনে থাকাকে ওই সময়ে সাথে থাকা প্রয়োজন মনে করলেন না, চলতে থাকলেন। বোঝা গেল যে সময় হয়ে গেলে ইমাম না থাকলে অন্য ব্যক্তি ইমামতি করবে, সময় বিলম্বে ক্ষেপণ করা হবে না। সবাই জানেন যে কিছুক্ষণের মধ্যেই আল্লাহর নবী চলে আসবেন, তবুও আব্দুর রহমান আউফ ইমামতি শুরু করলেন, সালাত আরম্ভ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসা পর্যন্ত অপেক্ষা করলেন না। তারপরে যেটা বোঝা গেল শেষ অংশে জরুরি কথা, যে 1 রাকাত আল্লাহ রাসূল পেলেন, সালাম ফিরলে আল্লাহ রাসূল উঠে দাঁড়ালেন, আমিও তার সাথে দাঁড়ালাম। মাসবুক 4-5 জন যারা পরে উঠে দাঁড়াবে তাদের একজন ইমাম হতে পারে, এ হাদিস তার প্রমাণ। আমি রাসূলের সাথে দাঁড়ালাম, ওয়া কুনতু মাহু, আমি রাসূলের সাথে দাঁড়ালাম। লম্বা একটার পর একটা চলতে থাক, সমস্যা নেই, এটাই সুন্নাত। এই জামাত শেষ হয়ে গেল, 4-5 জন আমরা মাসবুক আছি, তো 4-5 জন বিভিন্ন সময়ে এসেছি। তারপর আমি সালাম ফিরলাম, তখন আপনার 1 রাকাত বাকি আছে, আপনি তো আবার উঠলেন, আরো যারা আসবে তারা আপনার সাথ ধরবে, এটাই ঠিক। এতে আসর পর্যন্ত চলতে থাক, তাতে কারো কিছু বলার নেই, হয়তোবা কথা স্পষ্ট হয়েছে। এই অত্র হাদিস মাযহাবী ভাইদের চরম বিরোধিতা করে বলে আমরা মনে করি। তারা মসজিদে এক জামাত হয়ে গেলে আর সেখানে জামাত বাস্তবায়ন করতে দিবে না। নিতান্তই কেউ যদি করে তাহলে তারা মনে করে মসজিদের বাহিরে বারান্দায় করতে হবে। অত্র হাদিস যা প্রমাণ করে যে মাসবুক জামাতবদ্ধ সালাত আদায় করবে এবং মাসবুক ব্যক্তি ইমাম হবে, ধারাবাহিক চলবে ইমামতির বিবরণ। সম্মানিত দ্বীনী ভাই ও বোন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কুন্না ফি সাফারিন, আমরা একদা সফরে ছিলাম। তিনি বলেন, রাখাসা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাসাতা আইয়ামিন লিল মুসাফির ওয়া ইয়াওমান ওয়া লাইলা লিল মুকিম। তিনি মোজা মাসা করার জন্য মুসাফিরকে 3 দিন সুযোগ দিয়েছেন আর মুকিমকে 1 দিন সুযোগ দিয়েছেন, এই কথা তিনি বলেন। এই কথা বলার পরে তিনি বলেন যে মোজা মাসা করবে
3 দিন 3 রাত। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমারানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ামসাহা সালাসাতা আইয়ামিন ওয়া লায়ালিয়াহুন্না। আল্লাহর নবী আমাদেরকে মোজা মাসে করার জন্য 3 দিন 3 রাত অনুমতি দেন, ইল্লা মিন জানাবাতিন, তবে পারিবারিকভাবে বা স্বপ্ন দোষে যদি গোসল ফরজ হয় তখন আর মোজা মাসে করা চলবে না। ইল্লা মিন বাউলিন আও গায়েতিন আও নমিন, কখন মোজা মাসা করা যাবে? পেশাবের পরে, পায়খানার পরে, ঘুম থেকে উঠে, এসব কারণে অজু ভেঙে গেলে, বা আগে একবার বলেছি উটের গোস্ত খেয়ে অজু ভেঙে গেলে পুনরায় যখন অজু করব তখন মোজা মাসে করা চলবে। তবে যদি ফরজ গোসলের প্রয়োজন হয় তখন আর মোজা মাসা চলবে না, তখন ফরজ গোসল করতে হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেওয়া পদ্ধতিতে। সাফওয়ান ইবনে আসাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি দেখেছি ইয়ামসাহু আলা জাহির খুফাইনে, আল্লাহর নবী তার মোজার উপর দিক মাসা করতেন। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওয়াজ্জা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওয়া মাসা আলাল জাওরাবাইনে ওয়া নাআলাইনে, আল্লাহর নবী অজু করলেন আর মোজা কাপড়ের মোজাতে মাসা করলেন এবং জুতার উপরে মাসা করলেন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা একটি জরুরি কথা এখানে বলতে চাই যে আমরা কোনোদিনই এমনভাবে পৃথক করে বিবরণ পেশ করিনি। মোজা চামড়ার হোক, মোজা কাপড়ের হোক, মোজা মোটা কাপড়ের হোক, মোজা চিকন কাপড়ের হোক, পৃথক করা বিষয়টি আমরা কোনোদিন উল্লেখ করিনি। তবে আমরা একাধিক মানুষের মুখে শুনেছি মাসে করার সময় মানুষ আমাদের প্রতি আপত্তি তুলেছে, বিষয়টি অবগত আছি। তাতে তারা বলতে চেয়েছেন যে চামড়ার মোজা হলে মোজা মাসা চলবে, আর যদি কাপড়ের হয় তাহলে চলবে না। যারা একটু নরম পথ অবলম্বন করেছে তারা বলেছেন যে যদি কাপড়টা মোটা হয় মোজার তাহলে চলবে। আপনাদের জেনে রাখা ভালো হবে যে মোজা চামড়ার হোক, মোজা কাপড়ের হোক, মোজা চিকন কাপড়ের হোক, মোজা মোটা কাপড়ের হোক, মোজা মোজাই। মোজার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বিতীয় কোনো মতামত উল্লেখ করেননি। আপনাদেরকে এই বিষয়ে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে শরীয়ত মানতে গিয়ে মানুষের রূপক কথা মানার সুযোগ নেই। যারা আপনারা উপস্থিত আছেন, যারা আপনারা সময়ের গতিতে যন্ত্রের মাধ্যমে অবগত হবেন, পৃথিবীর সকল দিনই ভাই বোন, বিশেষভাবে বাঙালিদের আমি বলতে চাই যে আপনাদের কাছে মোজা মাসে করার বিষয়টি যেভাবে পেশ করছি ও করলাম এটাই চূড়ান্ত। মোজা চামড়া বা কাপড়ের বলে পৃথক করার কোনো সুযোগ নেই। অত্র হাদিসে যেটা আমরা বুঝলাম, আল্লাহর নবী নিজে চামড়ার মোজার উপরেও মাসা করেছেন, কাপড়ের মোজার উপরেও মাসা করেছেন। আমি আর আপনি চিকন, সরু, পাতলা এত কিছু বলার কেন প্রয়োজন মনে করছি? বাস মোজা মোজাই। মুসাফিরের জন্য 3 দিন 3 রাত, আর মুকিমের জন্য 1 দিন 1 রাত। উল্লেখ্য যে অজু করে মোজা পরতে হবে। উল্লেখ্য যে যখন অজু ভেঙে যাবে
তখন আপনি মোজা মাসে করবেন, তখন থেকে আপনার শুরু হলো 3 দিন 3 রাত, তখন থেকে শুরু হলো আপনার জন্য 24 ঘন্টা। বিষয়টি বুঝে আমল করার চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা। হুযায়ফা ইবনে ইয়ামান বিশিষ্ট সাহাবী, ভবিষ্যৎবাণীতে সবচেয়ে আগে আছেন। ভবিষ্যৎবাণী সম্পর্কে যা রাসূল বলেছেন তা প্রায় সবই হুযায়ফা ইবনে ইয়ামান থেকে বর্ণিত আছে। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যইলা লানা বিসালাসিন আই ফুজ্জালনা আলা নাস বিসালাসিন। সারা পৃথিবীর মানুষের উপরে 3টে বিষয়ে আল্লাহ আমাদেরকে মর্যাদা দিয়েছেন। এমন সুযোগটা অতীতের কোনো মানুষকে দেওয়া হয়নি, যা শুধু আমাদেরকে দেওয়া হয়েছে। তার একটা হলো এই সফুফোনা, জয়লাত সফুফোনা কা সফুবিল মালাইকাতে। আমরা যখন সলাতে দাঁড়াই, আমাদের দাঁড়ানোটাকে আল্লাহর নবী বলেছেন এটা হলো ফেরেশতাদের দাঁড়ানোর মতো। যার কারণে তিনি কাতারের ব্যাপারে এত সতর্ক। গত জুমাতেই মনে হয় বলছিলাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 23 বছর জীবনে কোনো একদিন কোনো এক ওয়াক্ত মুসল্লির দিকে মুখ না করে কাতার সোজা করুন এই কথা না বলে সালাত শুরু করেছেন। তার প্রমাণ কেউ পেশ করতে পারবে? দীর্ঘদিন থেকে বলে আসছি, ভাবাই যাবে না যে কোনোদিন করেছেন, পাওয়া তো বহু দূরের কথা। এরপরেও আমাদের প্রায় মসজিদেই কাদকামাতি সলা বললেই উনি বেশ পাগড়ি পেঁচাচ্ছেন, আল্লাহ আকবর বলে ফেলছেন, ঘুরেও কোনোদিন মুসল্লির দিকে দেখেন না। কাতার সোজা করুন এই কথা বলেন না। আল্লাহর নবী শুধু বলেননি যে কাতার সোজা করুন, বলেছেন কাতার সোজা না হলে তোমাদের অন্তরে পরস্পরে বিরোধী মতবিরোধ আসবে। শুধু তাই বলেননি, তিনি বলেছেন মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি কাতার সোজা করে তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে একটি ঘর বানাবেন। দেখেন আপনি উপদেশ বইটা পড়ে সলাতে সারিবদ্ধ হয়ে দাঁড়ানো, এই হাদিসটা দেওয়া আছে। ফাজাইলে আমল বইয়ে যত জাল জয়ীফ হাদিস আছে, তো এই হাদিসটা ভুলে গিয়েও একটা সহিহ হাদিস দিয়ে দেওয়া যেত ফজিলতের। কত ফজিলত! ফাজালে আমল মানেই তো ফজিলতের আমল। এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত, এই করো এই ফজিলত। তো এটাও তো অনেক ফজিলত যে মান সাদ্দা ফুরজাতান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কেউ যদি কাতার সোজা করে মিল করে দাঁড়ায়, ফাঁকা বন্ধ করে, তাহলে আল্লাহ তার জন্য জান্নাতে ঘর বানাবেন। এই হাদিস আপনি পাবেন না। এই হাদিস চলন্ত নীতির উল্টা। চলন্ত নীতি হলো পায়ের সাথে পা লাগানোই তো বেয়াদবি। তাহলে ফাঁকা বন্ধ করলে জান্নাত পাওয়া যাবে, এ হাদিস পেশ করলে জনগণ তো উল্টিয়ে ধরবে। সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমাদেরকে 3টি বিষয়ে পৃথিবীর সকল মানুষের উপরে প্রাধান্য দেওয়া হয়েছে। তার একটি হচ্ছে আমাদের সারিবদ্ধ হয়ে সলাতে দাঁড়ানোকে ফেরেশতাদের দাঁড়ানোর মতো বলা হয়েছে। 2, ওয়াজলাত লানা আরজু মসজিদান, আমাদের জন্য সারা পৃথিবীকে মসজিদ করে দেওয়া হয়েছে। যখন যেখানে সময় হবে সালাত আদায় করেন, মাঠে ঘাটে যেখানে মসজিদ পাচ্ছেন মসজিদে করেন, জামাতবদ্ধ করেন। কিন্তু এরকম আলোচনা আগে ছিল না, এরকম সুযোগ আগে ছিল না। তাদেরকে সলাতের জায়গাতেই সলাত আদায় করতে হতো। এই সুবিধা আল্লাহ আমাদের দিয়েছেন। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে সারা পৃথিবী মসজিদ, যেখানে সহজ হয় সেখানে সালাত আদায় করেন। ওয়াজলাত তুরবাতুহা লানা তাহুরান,
আর সারা পৃথিবীর মাটিকে আমাদের জন্য অজু হিসাবে ঘোষণা দিয়েছেন, অজুর মাধ্যম হিসাবে ঘোষণা দিয়েছেন। পানি নাই বাস মাটি, পানি নেই বাস মাটি। মাটি অজুর স্থানে এই বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘোষণা দিয়েছেন, যখন মানুষ পানি পাবে না, ইল্লাম ইয়াজিদিল মা, যখন পানি পাবে না তখন সারা পৃথিবীর মাটি হচ্ছে পানির স্থানে। উল্লেখ্য যে ফিকহ বইয়ে যেসব কথাগুলি লেখা আছে, পাথরে চলবে, তারপর ওই চুনে চলবে, তারপরে আপনার কঙ্করে চলবে, আরো কত কি বলা হয়েছে, একটা তো চলবে না, যার নাম মাটি, যার নাম বালু। এই বালু আর মাটি, এই দুটা ছাড়া কোনো কিছু দিয়েই তায়াম্মুম চলবে না, ভালোভাবে মনে রাখা ভালো। বাস ওই দেওয়ালে একটু ধুলা লেগে আছে, সেখানে হাত মাজলে, হাত মারলে তায়াম্মুম হয়ে যাবে, এ কথা ঠিক নয়। মাটি যার নাম তাকে দিয়ে তায়াম্মুম করতে হবে, তাহলেই হবে, যা আল্লাহ তাআলা বলেছেন। আল্লাহ তাআলা বলেছেন যদি পানি না পাও ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো, এটা আল্লাহর আদেশ। তাহলে তোমরা পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করো। তো পাথর কি করে মাটি হলো, চুন কি করে মাটি হলো, হরতাল কি করে মাটি হলো, আপনার বাড়িঘর কি করে মাটি হলো, টিন কি করে মাটি হলো? জি না, এগুলো একটাও মাটি হিসাবে গণ্য নয়। মাটি আর বালুই মূলত মাটি, এ দিয়ে আপনি তায়াম্মুম করবেন, যা আল্লাহ রাসূল বলেন, যা আল্লাহ তাআলা বলেন। জাবের রাদিয়াল্লাহু, আম্মার ইবনে ইয়াসার, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যা রাজুলুন ইলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যা রাজুলুন ইলা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়া ক্বালা ইন্নী আজনাবতু আলা মুসবিল মা। আমি আম্মার ইবনে ইয়াসির ওমরের পাশে বসেছিলাম, একটা লোক আসলো, এসে বলল আমি অপবিত্র নাপাক হয়েছি, আমি পানি পাইনি। তখন আম্মার বলছেন ওমরকে, আল্লাহ তাজ করো, আপনার মনে পড়ে কি? ওমর, আপনার মনে পড়ে কি? ইন্না কুন্না ফি সাফারিন, আমি আর আপনি একদা এক সফরে ছিলাম, আনা ওয়ান্তা, আমরা দুইজন এক সফরে ছিলাম। তাকদির বশত দুইজনই আমরা অপবিত্র হয়ে